হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি গাইস। আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগিং ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কি, আমরা আসছি রংপুরে আসছি আমরা পরিবারের সবাই মিলে আমরা রংপুরে একটু ঘুরে বেড়াবো। তো প্রথমে ফার্স্টে আমরা যাচ্ছি রংপুরে সুন্দর একটা জায়গাটা অনেক 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 সুন্দর। আপনারা দেখলেও বুঝতে পারবেন। জায়গাটা হচ্ছে রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো এখানে রেল লাইনও আছে, আমরা রেল লাইনটা আমরা পার হচ্ছি। আর এই তো গাইস, এই তো আমরা সেখানে এসেও পড়েছি। তো এখানে ফার্স্টে আমরা টিকিট কাটলাম। এখানে টিকিট লাগে 30 টাকা করে। আমরা টিকিট কাটলাম আর ভিতরে ঢুকে ভিউগুলো দেখে এত সুন্দর লাগতেছে, এক কথায় অসাধারণ। আমি তো এর ভিতরে প্রবেশ করে আমি অনেক অনেক খুশি আর নিজেকে অনেক ফুরফুরে লাগতেছে যে এত সুন্দর জায়গা বলার বাহিরে। তো সবাই যাচ্ছে, আমিও তো পিছে পিছে যাচ্ছি আর সুন্দর করে ভিডিও করতেছি গাইস। আরও যদি ভালো ক্যামেরা হতো, জায়গাগুলো চোখ দিয়ে দেখতে যতটা সুন্দর লাগে, ক্যামেরা ততটা সুন্দর আসেনি। তো ওখানেও দেখেন কত সুন্দর গাছ দিয়ে কত সুন্দর লেগছে সব কিছু। আর ওই যে দেখা যাচ্ছে সেই তাজমহল, সেই বাড়ি, সেই জমিদার বাড়ি তাজমহল। তো এই যে আমরা এখানে মেইন গেটে আসছি, আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি। আর গাইস, আমরা যখন আসি ভিতরে তখন তেমন কেউ ছিল না। পরে গাইস লোক কত দূর দূর থেকে যে এখানে আসছে সেটা বলার বাহিরে, সবাই দেখছে। আর গাইস, এই বাড়িটা দেখে এটা অনেক অনেক বছরের এই বাড়িটা, এর বাড়ির ভিতরে যা যা আছে, যে সিঁড়ি বা ভিতরে যত যা আছে সব কিছুই অনেক বছর আগে এবং অনেক হাঁড়ি বা সব কিছু মিলে অসাধারণ। বাড়িটাও কিন্তু খুবই সুন্দর। আমি দেখতেছি ভিডিও করব কি, আমি দেখতেই ব্যস্ত হয়ে গেছি। এত সুন্দর, আপনারা আসলে দেখলে সামনে চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এর ভিউটা কত সুন্দর, বাড়িটা কত সুন্দর। ভিতরের যত জিনিস সব কিছু, এই যে এখানে তাজহাট জমিদার বাড়ি আর কি। তারপরে এখানে এই যে এটা অনেক আগের, দেখলেনই তো যে অনেক আগের, অনেকশো বছরের আগের এটা। আর এর ভিতরে যে জানলা দরজায় যে এখানে মূর্তিগুলো আছে, আর যে জানলা দরজাগুলো এগুলো যে কাঠের, এগুলো আজ পর্যন্ত এগুলো কিচ্ছু হয়নি। আর এগুলো আগের এত সুন্দর, আমি বলার বাহিরে। যে এখানে দেখেন অনেক কিছু, অনেক বছরের আগের সব কিছু একখানে রেখে সব কিছু রেখে দিছে, সবাই দেখে আর কি। অনেক কিছুই আছে এখানে, আপনাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি। আর গাইস, ভিডিওটা কিন্তু আমার এসব ভিডিও করতে গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ধৈর্য নিয়ে একটু আমার ভিডিওটা দেখবেন। আর আমি আপনাদেরকে কষ্ট করে পুরো জমিদার বাড়িটা, পুরো বাড়িটাই দেখাবো। আর এগুলো যেগুলো যারা কালেক্ট করে রাখছে সব কিছু, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। এখানকার এখানের ভিতরে সব কিছুই অনেক সুন্দরভাবে রেখে দিছে। আমি এক এক করে আপনাদের সব কিছুই দেখাচ্ছি। দেখেন এখানে মুক্তি আছে, তারপর আমাদের মুসলিমদের যে কোরআন বা পাথরে আরবি লেখা, বা হিন্দুদের এই যে মুক্তি, যে এগুলো সব কিছু এগুলো কালেক্ট করে রাখছে আর কি। তো এখানে দেখেন, এই যে আমি এগুলো দেখতেছি, আসলে সবগুলো এগুলো যে কতশো বছরের আগের, অনেক বছরের আগের এগুলো আজ পর্যন্ত এরকম সুরক্ষিতভাবে রেখে দিছে এখানে সবাই দেখার জন্য আর কি। তো আমরাও এখানে আসছি আর দেখতেছি এখানে সব কিছুই আমি আপনাদের মাঝেও দেখাচ্ছি। তো দেখেন এখানে, তো এখানে আসলাম, এই যে আমাদের সেই দাড়িপাল্লা এখানে আছে, তারপর এখানে আরও কিছু আছে, সব কিছু পুরো রুমটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে গার্ড আছে। আর এই তো গাইস, এখানে সেই যে এই বাসাটা, এই জমিদার বাড়িটা যার, সেই জমিদার আর তার স্ত্রী আর তার মা, তাদেরও কিনা ছবি দেয়া আছে। এই যে এই ব্যক্তিটার এই বিশাল বাড়ি, এই বিশাল তাজমহলটা, এই বাসাটা এই ব্যক্তিটার আর কি। তো এখানে এই যে আমিও একটু তার সঙ্গে ভিডিও করলাম আর কি। তো দেখলাম। আর আমি আপনাদেরকে বাহিরে বা ভিতরে যে দরজাগুলো আছে সব কিছুই দেখাবো। এখানে আম্মু আর আমি, তো আমরাও একটু ওইদিকে ঘুরতে যাব। তো গাইস, এই যে এইটা এই দরজাগুলো দেখেন গাইস, কত সুন্দর সিস্টেম দেখেন। পাল্লাগুলো খুললে সবগুলো কত সুন্দর দরজা, আর কত সুন্দর যে এর ভিতরের রুমগুলো অনেক অনেক সুন্দর। আসলে আমি বুঝিয়ে বলতেই পারতেছি না এর ভিতরে যত যা আর কি সব কিছু। তো এখানে এই সিঁড়িটা দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। দেখেন গাইস, সিঁড়িটা কত সুন্দর। আগের এসব যারা এগুলো বানাইছে, তৈরি করছে, তারা
তাদের মাথার ব্রেন বা তারা এত সুন্দরভাবে বসছে সেটা বলার বাহিরে। আর দেখেন গাইস এখানে কাঠের সিঁড়ি, দেখেন কতশো বছর আগে তবুও কাঠের সিঁড়িটা মানে এখন পর্যন্ত ওই রকমই আছে, কিচ্ছুই হয়নি। এগুলো হচ্ছে তাদের এই যে এখানেও সে দরজা, আমি একটা দরজা সুন্দরভাবে মানে দরজার এগুলো খুলতেছি, এগুলো কিন্তু সুন্দরভাবে খুলে ভিতরে দেখা যাচ্ছে যে কী আছে ভিতরে। আবার কাঁচ দেয়া আছে, মানে দরজাগুলো এত বড়। আর এই যে আমি আবার বাহিরে চলে আসলাম, বাহিরে থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো দেখলেনই তো গাইস কত মানুষ। আবার আমরা যাওয়ার আগে আগে সন্ধ্যার সময় যারও এত মানুষ হয়েছে সেটা বলার বাহিরে। আমি এখানে সুন্দর করে সিঁড়ি থেকে নামতেছি, এর প্রত্যেকটা মানে এটা হচ্ছে পিছনের সাইড, পিছনেরটাও দেখেন গাইস কত সুন্দর। আর এর প্রত্যেকটা এই হচ্ছে দেয়ালের সিঁড়িতে মানে এত সুন্দর শোয়া, মানে আর্টিস্টরা এত সুন্দর করে আর্ট করছে সেটা বলার বাহিরে। দেখেন কত সুন্দর আর কত বিরাট বড় একটা মানে অনেক বড় একটা তাজমহল, দেখেন কত সুন্দর কিন্তু। আর মানুষ সবাই অনেক মানুষই আসে এখানে, এসে সবাই সবার মতন ঘোরাফেরা করে। তো এখানে আমি গেছিলাম, আমার বোন গেছিলো, আমার আম্মু গেছিলো, আর আমার আরেকটা চাচাতো বোন গেছিলো। আমরা সবাই মিলে এখানে সন্ধ্যা টাইমে মানে বিকাল টাইমে আর কি ঘুরতে গেছিলাম। তো গাইস এটা কিন্তু অনেক সুন্দরই, দেখেন আমি আপনাদেরকে আবার পুরোটা একটু উপর থেকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, কিন্তু সুন্দর কিন্তু ভিডিওর থেকে ক্যামেরার থেকে বাস্তবে যে এত সুন্দর। আর এর এরিয়াটা আমি তো মানে ঘুরেইনি, পুরো এরিয়াটা তো আমি ঘুরতেই পারিনি। এত বড় একটা এরিয়া নিয়ে যে জায়গাটা সেটা বলার বাহিরে। কত বিশাল বড় জায়গা, বিশাল বড় তাজমহল। আমি তো পুরোটাই তো ঘুরতেও পারিনি। আর দেখেন এই সাইডে এটাও কিন্তু অনেক সুন্দর, মানে অনেক অনেক সুন্দর, এক কথায় প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। তো ওখান থেকে আমরা বাইরে এসে এখানে ফুচকাওয়ালার দোকানে ফুচকা খাবো। তো এখানে দেখি সুন্দর একটা কি সুন্দর টিয়া পাখি সে দোকান। সে আমিও ওনাকে বললাম যে ভাইয়া দেখি একটু পাখিটা এত ফ্রেন্ডলি, সে মনে হয় ভিডিও করার টেকনিক সব কিছুই জানে। সে আমার সঙ্গে এসে সুন্দরভাবে ভিডিও করছে বা আমার ঘাড়ে এসে সুন্দরভাবে বসে পড়ছে। তো দেখেন গাইস পাখিটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখান থেকে সবাই ফুচকা খাবো, ফুচকা খেয়ে আমরা বাসায় চলে যাব। আর রংপুর শহরটা কিন্তু অনেক অনেক সুন্দর, সবাই আসবেন ঘুরতে। আর হচ্ছে আমরা এখান থেকে ফুচকা খেয়ে সবাই চলে যাবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার। সো গুড বাই, আল্লাহ হাফেজ।